আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সাধারণ রান্না। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো টাকি মাছ দিয়ে করলা। এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। এই রান্নাটা আমার বাসার সবাই খুব পছন্দ করে। এটা আমারও খুব প্রিয় একটি খাবার। এটা রুটি বা ভাত সব কিছুর সাথেই খাওয়া যায়। চলুন দেখে নিই কীভাবে রান্না করতে হবে। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ কাঁচামরিচ আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে খুব ভালো করে তেলটার সাথে একটু ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম 1.5 চা চামচ লবণ, দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম সামান্য একটু পানিটা দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম 1.5 চামচ শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ ভাজা জিরার গুঁড়া, দিয়ে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 1 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। খুলে একটু মশলাটা নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম, দেখুন আমার মশলাটা তেল ছেড়ে দিয়েছে। মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো ধুয়ে রাখা টাকি মাছ। টাকি মাছটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে মশলাটার সাথে আবারও মিশিয়ে নিলাম। এটাকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি, আবার একটু নেড়ে দিচ্ছি। আবার ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকনাটা খুললাম, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমার কষানো হয়ে গেছে। এবার আমি মাছটাকে ঠান্ডা করে মাছের মাঝখানের কাঁটাটা এভাবে ফেলে দেব। এভাবে সবগুলো মাছ আমি বেছে নিয়েছি। এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম করলা, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। করলাটা যখন একটু সফট হয়ে আসবে, এই পর্যায়ে আমি সেই কাটা ছাড়ানো টাকি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে করলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন শুধু একটাই কাজ, ধৈর্য সহকারে এই করলাটা নাড়াচাড়া করতে হবে। একটু ঘন ঘন নাড়তে হবে, তা না হলে নিচে পোড়া লেগে যাবে। এই রান্নাটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে। দেখুন আমার রান্না প্রায় শেষ। করলা থেকে তেল ছেড়ে দিয়েছে।
এরপর যে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।